প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত আলিপুরদুয়ার জেলার বেগুন চাষ 800 বিঘা জমির বেগুন নষ্ট হয়েছে। কৃষকদের মাথায় হাত। তাদের এত বড় ক্ষতির মুখ দেখলেন তারা, যা ভাবলেই চোখ মুখ অন্ধকারে ঢেকে আসছে তাদের। শীতকালীন সবজি বেগুন চাষ তাদের ভালো চলছিল বলে জানিয়েছেন কৃষকরা, তবে বন্যার কারণে সব নষ্ট হয়ে গেল বলে জানিয়েছেন তারা। বলুন। আমাদের ক্ষতি তো যা হচ্ছে মানে বলার মতন, আমরা আর কি বলবো, বলার কোনো ভাষা নাই। যা ক্ষতি হচ্ছে একবার যদি জমিন চাষে যদি দেখানো যায় তাইলে হয়তো সবাই বুঝতে পারবে যে কি পরিমাণে জল হচ্ছে আর কি পরিমাণে বেগুনের চাষ নষ্ট হয়ে গেছে। মানে দেখলে সবাই বুঝতে পারবে যে কৃষিদের কি অবস্থা হয়েছে আর কি হাল হয়েছে। এই যে গত শনিবার রাত থেকে রবিবার সকাল অবধি বৃষ্টি হওয়ার ফলে বন্যা দেখা গিয়েছিল ডুয়ার্সচরে। নদীর জল বইছিল বিপদসীমার ওপর দিয়ে। যদিও বৃষ্টি থামতে কমেছে নদীর জল, কিন্তু চাষের জমির পরিস্থিতি বেহাল। হাঁটু সমান কাদা সেখানে জমে রয়েছে। ক্ষতিগ্রস্ত সবচাইতে বেশি হয়েছে বেগুন ক্ষেত। আলিপুরদুয়ার এক ব্লকে হয়েছিল বেগুন চাষ। প্রায় 800 বিঘা জমিতে 7 লক্ষ টাকার বেগুনের চারা রোপণ করেছেন এলাকার কৃষকরা। এই বেগুনের চাষ তারা করেন তোর্ষা নদীর চরের সামনের জমিতে। বেগুন ফলছিল, কিন্তু অতিবর্ষণে নদীর জল প্রবেশ করে সে বেগুন নষ্ট করে দিয়েছে। আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার 1 এবং ফালাকাটায় হয় বেশি চাষবাস। বেগুনের চাষ হয় আলিপুরদুয়ার 1 ব্লকে। বর্ষণে কার্যত বিপর্যস্ত হয়ে উঠেছে গোটা উত্তরবঙ্গ। ফুলে ফেঁপে উঠেছে উত্তরের নদীগুলি। বন্যার জলে কেউ মাছ ধরতে, কেউ জ্বালানি কাঠ সংগ্রহ করতে ব্যস্ত, কিন্তু মাথায় হাত কৃষকদের। এখন বেগুন খেতে গেলে শোনা যাচ্ছে শুধুই কৃষকদের হাহাকার। আলিপুরদুয়ার জলদাপাড়ার সিসামারা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে একাধিক গ্রাম। জলদাপাড়া জঙ্গল প্লাবিত হয়ে যাওয়ায় বন্যার জলে ভেসে এসেছে বন্যপ্রাণীরাও। গৃহস্থের গবাদি পশুর পাশাপাশি গন্ডার, বাইসন, হরিণ সহ বিভিন্ন বন্যপ্রাণী জলের প্রবল স্রোতে ভেসে গিয়েছে। চাষের জমিতে ঢুকেছে জল। বন্যার জলে আলিপুরদুয়ার থেকে অনন্যা দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।